সামনের দিকে নিয়ে যাবেন। খালি ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই, আলটিমেটলি ইয়েস করে দেশটারে 12টা বানাই ফেলতেছেন আপনারা। আজকে যে 12টা 11টা ছেলে মারা গেছে, আমি হরফ করে বলতে পারি 11টা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড। আপনারা খবর নিয়ে দেখেন, এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী। আমি সম্মান রেখে বলছি, আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যে 12টা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন। আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে, একমাত্র এই ছেলেটা ইনকাম করার সম্ভাবনা ছিল, এরা জানে কি হারাইছে। গেটম্যানে মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন। তো আপনারও তো রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, আপনারও ছেলে মেয়ে আছে, ব্যারিস্টার বানাইছেন, সুরক্ষিত করছেন এদেরকে, কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন। আমার কথা পছন্দ হবে না, আমারে ধ্বংস করে দেন, কিন্তু নিজেরা শুধরাই যান। বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া যদি আরো 500 বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না। এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে? এই 11টা ফ্যামিলি রাস্তায় বসে যাবে। এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে, এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশপ্রেম হবে না। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি, এইসব বলদ দিয়ে হাল চাষ হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, এদেরকে বদলাইয়া ভালো লোক, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলা চালান, তাইলে দেখবেন দেশটা আগাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এই আখাউড়া থেকে সিলেট রেলপথটি ডবল গেজ করার জন্য এর আগেই টেন্ডার হয়েছিল, কিন্তু করোনাকালীন সময়ে এটা পিছিয়ে যায়। এটা নিয়ে এখন কাজ চলছে। এটা দ্রুত এই রেল লাইনের কাজ সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সংসদ সদস্য বলেছেন যে উনি জানেন যে রেলওয়েতে লোকবলের অভাব রয়েছে, আমাদের স্টেশন মাস্টারের অভাব রয়েছে, গার্ডের অভাব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশনগুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত লোক নিয়োগ করে তাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা এই স্টেশনগুলো চালু করব ইনশাল্লাহ। আপনি জানেন যে বিএনপিরা বলে সারা দেশের মতো রেল লাইনকেও ধ্বংস করার জন্য আপনার গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন। আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে, আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে। দর্শক, এবার সংসদে রেলমন্ত্রীকে কঠিন ধোলাই করলেন ব্যারিস্টার সুমন। রেলমন্ত্রীর সকল দুর্নীতি ফাঁস করে দিয়েছে সংসদে এবার ব্যারিস্টার সুমন। দর্শক, ব্যারিস্টার সুমনকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে, কারণ তিনি যেভাবে সংসদে সাহসিকতার সহিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে মুখ খুলছেন, তাতে বোঝা যাচ্ছে তিনি ফাটাকেষ্টর মতো ভূমিকা রাখছেন। পুরো সংসদ জেগে উঠেছে ব্যারিস্টার সুমন এর প্রতিবাদ দেখে। কি পরিমাণ সাহস হলে এইভাবে সত্য প্রচার করতে পারে, এটা কি ভাবা যায়? দর্শক, আপনারা ভালো করেই জানেন, চট্টগ্রামের মিরসরাইয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা লেগে অন্তত 11 জন নিহত হয়েছেন। এই দুর্নীতি থেকে মন্ত্রী বাঁচার জন্য গেটম্যানকে ফাঁসিয়ে দেন, কিন্তু এই ঘটনায় গেটম্যানের কোন দোষ ছিল না, কারণ সবকিছুই নষ্ট ছিল। তাই তো তার প্রতিবাদ নিয়ে এবার সংসদে ঝড় তুলে দিলেন ব্যারিস্টার সুমন ভাই। রেলমন্ত্রীকে আমার মনে হয় খুব শিগগিরই বহিষ্কার করা হবে। সত্যিই ব্যারিস্টার সুমন ভাই একজন সত্য পথের পথিক। দর্শক, আপনারা কি কোন এমপি মন্ত্রীকে দেখেছেন এইভাবে প্রতিবাদ করতে? আমি তো আমার জীবনেও দেখিনি। তিনি সত্যিই একজন বীর পুরুষ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে